নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এই ইউটিউব এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের মধ্যে একজন খুব উঠে পড়ে লেগেছে। মানে তার এত বারবারন্ত হয়েছে, সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। সে মানে তার জন্য সে সত্যিই ভেবে পাচ্ছে না সে কি করবে না করবে। সে মনে করেছে তার পিছনে বিশাল একটা পাওয়ারফুল ব্যক্তি আছে, তার জন্য আমি যা ইচ্ছা তাই করে দিতে পারি। মানে তার জন্য আমি যদি কাউকে শেষও করে দিতে পারি একদম প্রাণী, তো সেটাও আমি করতে পারি। তো তার সেই কারণে সে ভীষণই পরিমাণে বার বেড়ে গেছে। আর এই বার বাড়ার ফলে সে একটা লাইভ করেছে, লাইভে এমন বাণী দিয়েছে, মানে সে কি বলবো, সেই গীতার বাণী এর সঙ্গে যায় না, একদম যায় না। মানে সে সেই লাইভে বুঝিয়েছে তার প্রচুর জ্ঞান আছে। হ্যাঁ, এটাই বলতে পারি, তার প্রচুর জ্ঞান আছে, সব রকম জ্ঞান আছে। মানে তোমরা কোন কোন জ্ঞান তার থেকে চাও বলো, সমস্ত রকমের জ্ঞান সে কিন্তু বলেছে আর ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। মানে সে যে ছোট থেকে কিভাবে বড় হয়েছে, কি কি এক্সপিরিয়েন্স সে গ্যাদার করেছে, সেটা কিন্তু সেই লাইভে ভালো করে বুঝিয়ে দিয়েছে। আর মানে কি বলবো, বলতে গেলেও লজ্জা লাগে যে তার ফলে কিন্তু তার এতটুকু নেই, মানে অহংকার নেই। সে যে এত জ্ঞানী, সে বড় বড় যারা পণ্ডিত ব্যক্তি আছে, জ্ঞানী ব্যক্তি আছে, তাদের থেকেও ইনি হচ্ছে ভীষণ জ্ঞানী। তার জন্য একটুও তার অহংকার নেই। এমন মানুষ মানে দেখা পাওয়া যায় না আজকালকার এই দুনিয়ায়। না এই যে মানে এই এখন তো ভীষণ কলিযুগ চলছে, ঘোর কলিযুগ। তোমরা ইউটিউবটা খুললেই দেখতে পাবে, আর কোথাও না, এইটুকুনি সার্কেলের মধ্যে থাকলেই তোমরা দেখতে পাবে ভীষণভাবে কলিযুগ চলছে। তো এই কলিযুগে না এত জ্ঞানী ব্যক্তি পাওয়া যাবে না। কিন্তু তোমরা যদি দেখতে চাও ওই চ্যানেলটায় চলে যাবে, যে ওই হব সমাজসেবী চ্যানেলটায় চলে যাবে। ভীষণ সে মহান ব্যক্তি। তোমরা যেই রকম জ্ঞান চাও ওর কাছে চলে যাবে, ও নির্দ্বিধায় তোমাদেরকে সেই জ্ঞানটা প্রদান করবে। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছ থেকে একটি পয়সাও কিন্তু নেবে না, কিচ্ছু নেবে না। একদম বিনা পারিশ্রমিকে সে তোমাদের সেই জ্ঞান প্রদান করবে, যেই জ্ঞান তোমরা কোথাও পাবে না। আজকাল তো মানে আমাদের অনেক কিছু ব্যান্ড হয়ে গেছে না, আমাদের সরকার থেকে অনেক কিছু ব্যান্ড করে দিয়েছে। কিন্তু তুমি ওই চ্যানেলে গেলে সেটা দেখতে পাবে, সেটা বুঝতে পারবে, সেটা ফিল নিতে পারবে, অনেক কিছু ফিল নিতে পারবে। আমি আর এখানে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি না। সেই লাইভটাতে যদি যাও তোমরা বুঝতে পারবে সে কতটা জ্ঞানী। একটা জেন্টস, একটা পুরুষ মানুষের কী রকম কি হতে পারে, কী রকম কি করতে পারে, সেও সেটা ভালোভাবে জানে, ভালোভাবে বোঝে। মানে এত এক্সপিরিয়েন্স মানে বলে বোঝাতে পারবো না আমি। না এত জ্ঞান, এত মানে পাওয়ারফুল ব্যক্তি। মানে পাওয়ারফুল মানে আমি অন্য দিক থেকে পাওয়ারফুল বলছি না, মানে ওর যে অরা আছে, সেই অরাটা এত পাওয়ারফুল। মানে ওর সামনে গেলে না আমি ঝলসে যাই। ওর জন্য ওর এই ভিডিও, ওই কথা, মানে জ্ঞানের কথা আমি বেশিক্ষণ নিতে পারি না। কিছুক্ষণ নেওয়ার পরেই আমি সেখান থেকে মানে চলে আসি। বাবা, নেওয়া যায় না। মানে এত অরা, কান থেকে মানে ধোঁয়া বেরোতে আরম্ভ করে। কেননা আমাকে একজন বলেছিল, এই মানে বিশেষ পাওয়ারফুল অরা ব্যক্তির নামে একজন আমাকে বলেছিল, মানে ওর এত পাওয়ার, মানে ওর মধ্যে এমন একটা ব্যাপার আছে না, এই যে সব সমাজসেবীর মধ্যে সে হচ্ছে সবাইকে জয় করে নিতে পারে। তার জন্য ও আজকে এত উঁচুতে উঠেছে, মানে তার চ্যানেল এত উঁচুতে উঠেছে। সে সবাইকে একদম তার কি বলবো, ব্যবহারের মাধ্যমে, তার কথার মাধ্যমে জয় করে নিতে পারে। তো আমি তাকে একটাই কথা বলতে চাই যে ওর কিসের মাধ্যমে যে সবাইকে জয় করে নিতে পারে। আপনি এই যে লাইভটা দেখেছেন, আশা করি দেখেছেন, কেননা আপনি ওর ভীষণ ভক্ত। তো লাইভটা দেখে আপনার মনে হয়েছে যে ওই লাইভে যেই ভাষণগুলো দিয়েছে, যেই ভাষাগুলো প্রয়োগ করেছে, একদম ঠিক করেছে। ও হয়তো এইরকম ধরনের ভাষা শোনার লোক হয়তো অনেক বেশি। তার জন্য সত্যিই লজ্জা হয়। আমাদের এই যে যারা ভিউয়ার্সরা আছে, এই ভিউয়ার্সদের মধ্যে হয়তো ওই রকম ভাষা শোনার লোক অনেক বেশি। তাদের হয়তো ভালো লাগে ওই রকম ভাষা শুনতে। তার জন্য ওর চ্যানেলটা ভিজিট করে, ওকে দেখে, সত্যিই ভাবতে লজ্জা করে। তো কি কারণে ও লোকের এত পছন্দের হয়েছে, লোক ওকে এত পছন্দ করেছে, বুঝতে পেরেছেন তো? লোকে হয়তো ওই ভাষাগুলো শুনতে যায়, তারপরে তারাই আবার আলোচনা করে, ছি কি নোংরা ভাষা। ও কখনো সম্মান পাওয়ার যোগ্য? ছি, আমার তো মনে হয় না যে ওকে কেউ সম্মান দেবে। আমার বিশেষ করে এইটুকুনি একটু চ্যানেল, এইটুকুনি ভিউজ হয়, তার মধ্যেও আমার মনে হয় কারো কাছে গিয়ে দাঁড়ালে সে আমাকে সেই সম্মানটা, আমার যে প্রাপ্য যে সম্মানটা, সেই সম্মানটা দেবে, সেই সম্মানটা পাবো। কিন্তু ওর এত বড় চ্যানেল, এত ভিউজ, তাও আমার মনে হয় না ও কারো কাছ থেকে সেই সম্মানটা পাবে। ওকে যখন কেউ দেখবে তখন কিন্তু মনে হবে এই সেই মহিলাটা না, যেই মহিলাটা ওই রকম ভাষা দিয়েছিল, আবার পুরুষদের সম্বন্ধে কি নোংরা কথা বলেছিল। ছি।
হ্যাঁ, যার ঘরে পুরুষ মানুষ আছে তার পরেও সে ওই রকম পুরুষদের সম্বন্ধে ভাষা দেয়, ওই রকমভাবে বলে। হ্যাঁ, ছি 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 ছি, আমি আর ভেঙে বলতে পারছি না, এতটাই মানে কি বলবো। বলেছি না ওর জ্ঞানের ভাণ্ডার অপরিসীম। মানে তোমরা যদি ওর কাছ থেকে এরকম ধরনের কোনো জ্ঞান নিতে চাও, তোমাদের যদি মনে হয় তোমরা যেতে পারো, ও বিনা পয়সায় জ্ঞান প্রদান করবে, কিন্তু তার জন্য ও এতটুকু অহংকার নেই। সব রকম জ্ঞান ওর কাছে আছে, সব রকম। কি চাও ওর কাছে, সমস্ত কিছুই ওর কাছে পাওয়া যাবে। আজকে যখন একটা পুরুষকে নিয়ে তার এইরকম ধরনের কথা বলা হলো, এইবার যখন যদি সেই পুরুষ মানুষটি তার উপরে আরও এর থেকে জঘন্যতম কথা বলে, তখন এই নারী আর আরও যারা নারী আছে তারা তখন প্রতিবাদ করতে বসে যাবে, কি না ওমেন কার্ড খেলতে বসে যাবে। একটা নারীকে, একটা মহিলাকে কেন একটা পুরুষ এইরকম বললো। আমি কিন্তু সবসময় যে ওই অনেকে আছে না, নারীদের উপরে অত্যাচার হলে দৌড়ে দৌড়ে একদম রুখে দাঁড়াতে আসে, যে নারীর পাশে আমি আছি। একটা পুরুষ নারীর উপরে অত্যাচার করেছে, একটা পুরুষই দায়ী। আমরা ভেতরটা কিন্তু ভালো করে মানে তলিয়ে দেখি না যে দায়ী আসলে কে। অনেক সময় পুরুষরা কিন্তু এতটাই নির্যাতিত হয়, পুরুষদের কিন্তু নারীরা অনেকটা বেশি পরিমাণে নির্যাতিত করে। কেননা নারীদের কাছে ওই আছে এক ওমেন কার্ড, সবার সামনে বলে দেবে ওই পুরুষটি আমাকে এই করেছে, ওই পুরুষটি আমাকে এই বলেছে, ওই পুরুষটি আমার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, তাহলে তো আর কোনো ব্যাপারই না, আর কোনো ব্যাপারই না। মানে ভগবানের কাছে মানে ভগবানের অশেষ কৃপা, এই মহিলা যে মহিলা হয়ে জন্মেছে, এই মহিলা যে মহিলা হয়ে জন্মেছে। আজকে এই মহিলা যদি মহিলা হয়ে না জন্মিয়ে যদি কোনো পুরুষ হয়ে জন্মাতো, এই যে কত মহিলার জীবন নষ্ট করতো তার কিন্তু ঠিক নেই, কত মহিলার জীবন নষ্ট করতো। মানে এর আশেপাশে যারা থাকে, একে যারা ঘিরে রেখেছে, যারা এর নামে উঠতে বসতে কুর্নিশ জানায়, কেননা কুর্নিশ না জানালে তো হবে না। তো তারাও কিন্তু জানে যে এই মহিলা কি প্রকৃতির মহিলা, কি ধুরন্ধর মহিলা, কতটা নোংরা মহিলা। ধুরন্ধর হওয়া একরকম, আর এর যে ক্যারেক্টার, এর যে মেন্টালিটি, সেটা কিন্তু ভীষণভাবেই ওই যে লোকে বলে না ডাস্টবিন, একদমই ডাস্টবিন। তারা কিন্তু কোনো প্রতিবাদ করবে না। মানে এর যারা মানে সবসময় যারা একে কুর্নিশ করে বেড়াচ্ছে, তারা কোনো প্রতিবাদ করবে না। কি কারণে করবে না? ওই যে ভিউজ, ওই যে সাবস্ক্রাইবার, কেননা একই কমন ওর একটু বড় চ্যানেল হয়েছে, মানে একটু উঠে দাঁড়িয়েছে, ওকে যারা ঘিরে আছে তারাই তো টুকরো হয়ে সবাইকে খাবার দিচ্ছে, এর নামে যদি মানে প্রতিবাদ করতে বসে, এই যে কাণ্ড কারখানাগুলো করে তার জন্য যদি প্রতিবাদ করতে বসে, তখন ওই টুকরো ছোড়া খাবারগুলো তো তারা পাবে না। টুকরো ছোড়া খাবারগুলো পেতে গেলে কিন্তু হা করে বসে থাকতে হবে, আর রাত দিন তাকে কুর্নিশ জানাতে হবে, তাকে প্রোটেকশন দিয়ে যেতে হবে, এই করতে হবে। এ কিন্তু আসলে মানে ভীষণভাবে ভীত মহিলা। একে প্রথম থেকে যে দেখেছি, এর পাশে কিন্তু লোকজন নিয়ে এ চলেছে, আর এমন এ দল গঠন করেছে যাদের মুখের ভাষা অত্যন্ত জঘন্য। তারা একে সবসময় প্রোটেস্ট করে যাবে। সে যেইটা করবে তার বিরুদ্ধে যদি অন্য কেউ কোনো কথা বলে, তা সে যেই দল গঠন করে রেখেছে বা যাদেরকে ওই ছুকছাক খুচখাচ দিয়ে মানে পুষে রেখে দিয়েছে, তাদেরকে তার পেছনে লাগিয়ে দেবে। এইভাবেই এতদিন ধরে বড় হয়ে এসেছে। মানে উনি বলে ওনাকে বড়, কিন্তু আমি সত্যি এনাকে আমি কোনো কিছুই মনে করি না। একটা 50,000-এর চ্যানেলকে আমি সেরকম কোনো একটা পাত্তা দিই না। কেননা এর সঙ্গে আমি কোনোদিনও, সত্যি কথা বলতে, কোনোদিনও আমি স্ক্রিন শেয়ার করতেও আমি করবো না। আমার প্রচণ্ড পরিমাণে ঘেন্না হয়, প্রচণ্ড পরিমাণে। মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সবসময় চলতে হয়। তো এই মাঝখানে যখন এর পাশে কেউ ছিল না, তখন কিন্তু এ অনেকটা নিজেকে চেঞ্জ করেছিল, কথাবার্তা একটু হলেও সামান্য হয়তো 2% চেঞ্জ করেছিল। কিন্তু আবার এখন উনি নতুন করে শুরু করেছে সেই পুরনো খেলা। যেই দেখেছে পেছনে ওনার কেউ একটা হোমরা চোমরা টাইপের কেউ আছে, রাফ অ্যান্ড টাফ টাইপের কেউ আছে, সে বিশাল কিছু করে ফেলতে পারে। মানে তার কেনি আঙ্গুলে সে কৃষ্ণের মতন গোবর্ধন পর্বতন তুলে ফেলতে পারে, সে নিজেকে এইভাবে মনে করছে। তাই এখন আবার এই হব সমাজসেবী নতুন করে শুরু করেছে এইরকম তার মুখের ভাষা দিয়ে, নোংরা ভাষা দিয়ে লোককে এন্টারটেনমেন্ট করা। হ্যাঁ, কি বলবো, কেননা যারা একে দেখতে যায় তারা তো সেই রকমই, এই গালাগাল শুনে এন্টারটেনমেন্ট হওয়ার মতনই মানুষ তারা দেখতে যায়। রাতে হয়তো ভালো ঘুমটাও আসে, হজমও হয়তো হয়। এই গালাগালিগুলো শোনার পরে তাদের ভালো হজম হয়, গালাগালিগুলো না শুনলে তাদের বোধহয় হজম হয় না। মানে আমি ভাবি এই ভিউয়ার্সরাও কি মেন্টালিটির হয়ে গেছে, এগুলো শুনতে তারাও অভ্যস্ত হয়ে গেছে। এই ভিউয়ার্সরাই পারে কিন্তু একে থামাতে, কেননা একে দেখা যদি বন্ধ করে দেয়, এই ভিউয়ার্সেরও কিন্তু মেন্টালিটি চেঞ্জ হবে, ভিউয়ার্সরাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে।
তো বললাম আবার নতুন করে দল গঠন করে আবার শুরু করেছে ওই রকমই কতগুলো খুচরো খাচরা নিয়ে এবার আবার শুরু করেছে নতুনভাবে এই গালাগালির প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। সত্যি মানে হাসবো না কি করব, মানে সেটাই আমি ভাবি। ছি নিজের পরিবারের লোকজন আছে, নিজের ছেলে মেয়ে আছে, স্বামী সন্তান আছে, তারাও তো দেখে, তাদের বন্ধুবান্ধবরাও দেখে এত নোংরা ভাষা। তার ঘরেও পুরুষ মানুষ বর্তমান, আর সে আবার পুরুষের অঙ্গ নিয়ে এইরকম ধরনের নোংরা কথা। ছি মানে একটা মেয়ে সন্তানও আছে, তার তো বিয়েও দেবে নাকি, না বিয়ে দিয়েই রেখে দেবে। এবার তার বিয়ে দিতে গেলেও তো তার শ্বশুরবাড়ির লোকজন যখন এইরকম দেখবে, তার জামাই এইরকম দেখবে শাশুড়ির মানে পুরুষের অঙ্গ নিয়ে এইরকম ধরনের কথা বলছে, মেয়েদের অঙ্গ নিয়ে এইরকম ধরনের কথা বলছে, খুব সেটা প্রাউডের ব্যাপার হবে। আমার মনে হয় সেটা খুব প্রাউডের ব্যাপার হবে। আর যাকে পেছনে নিয়ে সে এইরকম গুন্ডাগর্দি করে চলেছে, দুর্গা বাহিনী খুলেছে, তো সেই আমাদের সমাজসেবী মহাশয়া কোনো কিছুর হ্যাঁ সমাজসেবী বলবো, কেননা যে মানবাধিকার ব্যাপারটা তার সঙ্গে যুক্ত আছে, তো সেটা তো সমাজেরই সেবা করার জন্যই তো সেটা তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানবাধিকার যে ব্যাপারটার সঙ্গে সে যুক্ত আছে সেটা কী কারণে দেওয়া হয়েছে, সেটা তো সমাজেরই সেবা করার জন্য তাকে এরকম একটা পদ দেওয়া হয়েছে, তো তাকে সমাজসেবী তো বলতেই পারি। তো সে এইরকম যখন দেখছে তার নাম ভাঙিয়ে এইরকমটা করছে, অনলাইন প্ল্যাটফর্মে এত নোংরা জঘন্যতম কথা বলে যাচ্ছে, তো তার তো কিছু বার্তা পাঠানো উচিত। সেই বার্তাটা কি আমরাও একটু শুনবো, আমাদেরও একটু শোনা উচিত আমরা দর্শক হিসেবে। কেননা এই জিনিসগুলো তো আমাদের ভালো লাগছে না, এই জিনিসগুলো যে ভয় চোটে বলবো আমরা যে ভালো লাগছে না, কোনো ভয় নেই, আমরা বলবো। মানে যারা আমরা সত্যিটাকে সত্যি বলতে পারি আমরা বলবো যে না, এই জিনিসগুলো একদমই ভালো লাগছে না, শুনতে দেখতে ভীষণই একটা মানে শব্দ দূষণ বলে না, সেই শব্দ দূষণে পরিণত হয়েছে। তো আপনাকে পাশে বসিয়েও সেদিন যখন গালিগালাজ কথা বলছিল, আপনি তখন বাধা দিচ্ছিলেন যে এই কথাগুলো বলা যাবে না। তো একটাই কথা আপনার উদ্দেশ্যে বলা, এই সমাজসেবী মহাশয়া আপনার উদ্দেশ্যে বলা, আপনি কি এইগুলো শুধু দর্শকদের শোনানোর জন্যই বলেছেন যে আপনার এই সব কথাগুলো যেন না বলে, এই সব কথাগুলো যেন বন্ধ করে এই হব সমাজসেবী? এগুলো কি দর্শকদের শোনানোর জন্যই বলেছেন? মানে আই ওয়াশ করা, এটা কি আই ওয়াশ করা আপনার? আর ভেতরে যে চ্যাট আমরা শুনেছিলাম, রিভিল হয়েছিল, সেখানে কি অন্য কথা বলেন? মানে ভয়েস যে রিপিল হয়েছিল হোয়াটসঅ্যাপ যে গ্রুপে, সেখানে কি অন্য কথা? এই ব্যাপারেও কি আপনি সেখানে এইরকমই বলেছেন যে আমি ওখানে বলবো এই, আর এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলবো বাবা এইরকম আরও দিয়ে যাও। ও আমি যা মালগুলোকে পেয়েছি না, আজকে লাইভে যা দিয়েছিস না, হেভি দিয়েছিস। আপনি কি এইরকমই করেছেন? তো যাই হোক, আপনার ওই যে রিভিল হয়েছিল সেখানে তো শুনেই নিয়েছি, এটা কল্পনা করে বললাম। যদি কল্পনাটা আমার মিথ্যে হয় তাহলে আপনি প্লিজ আরেকটা ওই যেরকম আপনি আকাশবাণী আনেন ওরকম আকাশবাণী এনে আমাদেরকেও একটু শোনাবেন যে যেই লাইভটা করেছে সেই লাইভটার আপনি এগেনস্টে, সেই লাইভটা আপনার একদমই পছন্দ হয়নি, আপনি এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য অবশ্যই রাখবেন। অবশ্যই এই ব্যাপারে আপনি আপনার কোনো বক্তব্য রাখবেন, কেননা আপনি যখন এসছেন এই ব্যাপারের মধ্যে ঢুকেছেন, তো এই যে নোংরাটা আরও বেশি করে ছড়িয়েছে, তো এইটাকে আপনার বন্ধ করতে হবে, কেননা আমরাও একটা সমাজের অংশ। আর এই ইউটিউবটাও যে নোংরা হচ্ছে তাতে কিন্তু খুব বাজে, সব জায়গায় খুব বাজে একটা এফেক্ট পড়ছে। তো আমরা এটা কিন্তু আপনার কাছে অভিযোগ জানাচ্ছি, এটা বন্ধ হওয়া দরকার, আর আপনাকেই এটা বন্ধ করতে হবে। টাটা, ভালো থেকো সবাই।